এই সবে সবে ডাক্তার দেখিয়ে এসেছি, তাই জন্য একটু ভালো লাইফস্টাইল লিড করার চেষ্টা করছি। আমার মনে আছে আমার দিদি, আমি সবাই বিয়ের আগে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খেতাম স্কিন আর হেয়ারটা ভালো রাখার জন্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ কোজি ডে ভ্লগ। আজকের এই ছোট্ট ভ্লগটা আমি আমার স্পেশাল চা দিয়ে শুরু করলাম। আমাকে যত যাই ডায়েট করে নিতে বলো না কেন, এই দুধ চা যেটার মধ্যে চিনি আছে ওটা ছাড়া আমার চোখ দুটো ওপেন আপই হয় না। আজকের এই ভ্লগটা ছোট হলেও আমার এই ভ্লগে যা যা পছন্দ আমার সব থেকে সেই কাজগুলোই করে তোমাদের দেখিয়েছি। ধোসা খাচ্ছি আজকে ব্রেকফাস্টে, আলু কুমড়ো তারপরে বাদাম দিয়ে একটা তরকারি করেছিল মামুনি। আর বাদাম আমার একদম পছন্দ না, বাদাম ভাজা ভালো লাগে বাট কাঁচা বাদাম ওগুলো আমার একদম ভালো লাগে না, সেগুলো বেছে বেছে আমি নীলকে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এডিটিং ডান করে 12টা বাজে। এখন আমি মাথায় মাখবো কেশরী পাতার জেল। এটা কেশরী পাতার জেল না, অ্যাকচুয়ালি এটা আমি আমার একটা ঘরের তেল দিয়ে এই কেশরী পাতাগুলো তুলে এনে এমনি যেখানে জন্মেছিল গাছগুলো ওটা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। ওই পেস্টটার ওপরে যে তেলটা দিয়ে পেস্ট বানিয়েছি ওই তেলটা ভাসছিল। আমার চুলটা ভালো করে শ্যাম্পু করা, আগের দিনই শ্যাম্পু করেছি, সুতরাং আমার স্কাল্পটা কিন্তু গ্রিসি হয়নি। এরকম ধরনের চুলের মধ্যে যদি কোনো হোম রেমেডি করতে চাও তোমরা, তো অবভিয়াসলি শ্যাম্পুটা করে নেওয়া দরকার। আর হ্যাঁ, এটাও মাথায় রাখবে যেন শ্যাম্পুটা ভালো কোয়ালিটির হয়। ভালো কোয়ালিটি বলতে আমি এটাই বলার চেষ্টা করছি, যেমন হোম রেমেডিজে কোনো রকম প্রিজারভেটিভস, প্যারাবেন, সালফেট কিছু থাকে না, ঠিক সেরকমই এমন শ্যাম্পু চুজ করবে যেগুলো প্রচণ্ড কি বলবো মাইল্ড হয়, যেটা প্রচণ্ড ন্যাচারাল হয় আর চুলের কোনো মানে স্ক্যাল্পের কোনো রকম ক্ষতি না করে। তো আমার চুলে দেখতে পাচ্ছ যে কোনো ড্যান্ড্রাফ নেই, এবং সেটা মানে আমি ব্লেসড যে আমার কোনো ড্যান্ড্রাফ নেই, যার জন্য আমার চুলের ড্যান্ড্রাফ থেকে স্কিনেও খুব একটা কোনো প্রবলেম নেই। ভালো করে এই তেলটার সাথে এই মাস্কটাকে আমি মিলিয়ে নিচ্ছি, আর আমি এখন সেটা একদম আমার ক্লিন স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেব একটু একটু করে। এই কেশর পাতা লাগালে আর কি প্রচুর পরিমাণে চুল বেরোয়, বাট এটা মাখলে একটু ঠান্ডাও লেগে যাওয়ার প্রবলেম থাকে। তো যাদের প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে তারা বুঝে শুনেই নিজের চুলে কেশর পাতাটা লাগিও। তোমরা খেয়াল করে দেখলে দেখতে পাবে আমি কিন্তু একদম আমার স্ক্যাল্পে লাগাচ্ছি, লেন্থে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করছি না, কারণ লেন্থে এই প্যাক অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। তোমরা সবাই জানো, কারণ তোমরা কম বেশি তো সবাই হেয়ার নিয়ে প্রচণ্ড সচেতন, তো বুঝতেই পারছো। তো ভালো করে আমি গোড়ায় গোড়ায় আর কি এই প্যাকটাকে লাগিয়ে একদম বার্ন করে রেখে দেবো। আর এটাকে আমি অলমোস্ট 2 ঘন্টা রাখার চেষ্টা করব। তো 2 ঘন্টা পর এটা একদম ড্রাই হয়ে যাবে, তারপরে আমি এটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবো। বাট আবারও বলছি, শ্যাম্পুটা কিন্তু ভালো কোয়ালিটি এবং ভালো কি বলবো টেক্সচারের হওয়া প্রচণ্ড প্রয়োজন। আর যেহেতু আমার চুল 2বার মতো কেমিক্যালি ট্রিট করা মানে স্ট্রেটনিং করা, আর এই বছর তো আমি হেয়ার কালারও করেছি, তো সেই জন্য আমাকে একটু এক্সট্রা টেক কেয়ার করতে হয়, তা না হলে আমার চুল যে কটা আছে সে কটাও আর থাকবে না। এখানে আমার একটা জামা আর কি সামনেটা একটু ছিঁড়ে গেছিলো, তো সেটা নিয়ে আমি নিচে চলে যাচ্ছি, মাকে দেবো, মা একটু জায়গাটা সেলাই করে দেবে। আমি তো সেলাই শিখেছিলাম একবার, ওই 11-12 আমাদের যখন স্কুলে হোম ম্যানেজমেন্ট ছিল তখন আমাদের সেলাই শিখিয়েছিল, পারি, বাট মার কাছে এখন সুতো আছে বলে আমি মাকেই দিয়ে এলাম। প্লাস আমাদের ঘরে নিচে আমার ফেভারিট শ্যাম্পু আমি অর্ডার করেছিলাম, সেটা এখন চলেও এসেছে। এখন আমি আমার ফেভারিট শ্যাম্পুটা তোমাদের সামনেই ওপেন করব, আর এটার পুরো ব্যাপারটাও বলবো আমি তোমাকে। এই শ্যাম্পুটা যদি কেনো তো তোমরা তো আমার কুপন কোড ইউজ করতেই পারবে। আমার একটা কুপন কোড ইউজ করলে তোমরা বেশ অনেকখানি ডিসকাউন্ট পেয়ে যাবে তোমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কেনাকাটার উপর। নীলের একটা ফ্রেন্ড আছে ওর অফিসে, ও আমার থেকে কুপন কোড নিয়ে তারপরে অর্ডার করে, যখনই অর্ডার করার হয় তো আমাকে জিজ্ঞাসা করে যে এখন তোমার কি কোড মানে কুপন কোড অ্যাক্টিভেট আছে, আমাকে বলো, আমি সেই কুপন কোড অ্যাপ্লাই করে কি প্রোডাক্ট কিনবো। আমার ফেভারিট শ্যাম্পু যেটা এখন আমি ইউজ করছি ন্যাচারালি হেয়ার ফল অ্যারেস্ট শ্যাম্পু, এর মধ্যে রয়েছে রেড অনিয়ন অ্যান্ড ভৃঙ্গরাজ। এটা আমি অলরেডি ইউজ করছি, আর শেষের পথে যেহেতু আরেকটা অর্ডার করে নিয়েছি, এবং তাছাড়া একটা ড্যান্ড্রাফ ডিফেন্স শ্যাম্পু অর্ডার করেছি, সেটা আমি তোমাদের পরে রিভিউ দেবো। এটা বারবার আমি রিপারচেস করি, তার কারণ শুনলে তোমরা হাসবে। অ্যাকচুয়ালি এটা এতটাই কম লাগে, প্লাস এতটা সুন্দর ল্যাদার ক্রিয়েট করে পুরো বড় চুলও ধুয়ে দেয়, কি বলবো। তোমরা দেখো আমি এখন হেয়ার ওয়াশ করছি আর সবুজ সবুজ বেরোচ্ছে, কারণ আমি কেশর পাতা লাগিয়েছিলাম, তো ওইটা রিমুভ করার জন্য একটু ভালো ডিপ ওয়াশেবল একটা কি বলবো শ্যাম্পু ইউজ করতে পারে। এটা একদম
খুব ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে দেয়। আর অল্প নিয়েছি, যেহেতু বড় চুল, তাই জন্য অল্প নিলেই হয়ে যায়। আর ওই একটা বোতল আমার বহুদিন চলছে। সুতরাং ন্যাচারালির এই শ্যাম্পুটাতে তো মেনলি রেড অনিয়ন আর ভৃঙ্গরাজ রয়েছে, যেটা তোমাদের স্ক্যাল্পের হেলথটাকে ভালো করবে আর চুলটাকে নারিশ করবে আর তোমাদের রুটটাকে, মানে হেয়ার রুটটাকে স্ট্রেনথেন করবে। আর এটা প্রত্যেকটা হেয়ার টাইপের জন্য যেহেতু যায়, তাই জন্য আমি তোমাদের সবাইকে এটা ইজিলি রেকমেন্ড করতে পারি। আর নারিশের ব্যাপারটা আমার আরোই দরকার, কেননা আমার চুলটা কালার করা, তাই নারিশমেন্টটা আমার ভোরে ভোরে প্রয়োজন। আর আমি তোমাদের হেয়ারটাকে ড্রাই করার পর এটার রেজাল্ট দেখাচ্ছি, যেরকম সিল্কি শাইনি হয়েছে। এবং তার থেকেও বড় কথা, ওই কেশর পাতাটাকে ভালো করে ওই শ্যাম্পুটা ওয়াশ করে দিতে পেরেছে। কোনো রকম কোনো রেসিডিউ একটুও বেঁচে নেই আমার স্ক্যাল্পের মধ্যে, যার ফলে মানে ওইটা যদি ভালো করে না ধুতে পারতাম প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলটা হতো। তাই এই ন্যাচারালের হেয়ার ফল আইরিস শ্যাম্পুটা যদি তোমরাও কিনতে চাও, এই কুপন কোডটা ইউজ করতে পারো, যেটা স্ক্রিনে মেনশন করা আছে, আর আমি ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়েই দিয়েছি। রথের দিন যেহেতু বলেছিলাম যে আমি নতুন একটা শাখাপলা পরবো, তো সেটা পরা হয়নি, সেই দিনকে কোনো ভ্লগও করা হয়নি। তো তাই জন্য আজকে বৃহস্পতিবার আছে, আজকে আমি পরে নিচ্ছি এটা। তার আগে সুতোটা কাটতে হবে, তো চলো সুতোটা কেটে নিয়ে আর নতুন শাখাপলাটা পরে নিয়ে। আজকে বৃহস্পতিবার। আমার সরু সরু শাখাপলা প্রচণ্ড পছন্দ, তো তাই জন্য এটা তো আমার হাতে বেশ আমার ভালোই লাগছে। আগের কোনো একটা ভিডিওতে তোমরা বলেছিলে যে চুলটা সবসময় বেঁধে পুজো দিতে যাবে, চুলটা ছেড়ে যাবে না, তাই আমি একটা গার্ডার হালকা করে লাগিয়ে নিয়েছি। আর চুলটাতে আমার ভেজাতেই ক্লিপ দিয়ে আটকাইনি। আর এরপরে আমি চলে যাচ্ছি আজকে আমার সেলফ প্যাম্পার করতে। অনেক দিন তোমাদের বলছিলাম যে আমার ফেশিয়াল করতে যাওয়া হয় না, তো আজকে আমি চলে যাচ্ছি ফেশিয়াল করতে। আমার স্নানটান হয়ে গেছে, আমার মাথাটা বেশ হালকা হালকা লাগছে শ্যাম্পু করার ফলে। তো এখন আমি তখন কটা বাজে, দুপুর 3:30 মতো, তখনই আমি চলে যাচ্ছি ফ্ল্যাটেই, আমাদের ফ্ল্যাটেই আর কি আমি একজনের কাছ থেকে এই ফেশিয়ালটা করি। তো তোমরা যদি চাও জানতে যে আমি কার থেকে ফেশিয়াল করি, তার ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস যদি চাও, তারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, তাহলে আমি দিয়ে দেবো তার নাম্বার। ওকে, আমি জেনারেলি দিলাম না। সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে, আর এই দেখো আমি চলে এসেছি আমার ফেশিয়াল করে। আর মুখটা লাইক লিটারালি গ্লো করছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট রিয়েলি প্রচণ্ড ভালো আর হেলদি লাগছিল স্কিনটা। মানে আফটার অল আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, এখন মাথাটা আর ফেসটা একদম প্রচণ্ড ডলড আপ আছে। বাড়ি ফিরে এসে আমি চিড়া ভাজা খেলাম, আর চিড়া ভাজার মধ্যে অনিয়ন ছিল, তারপরে কাঁচা লঙ্কা ছিল, খুবই ভালো হয়েছিল খেতে, আমার তো ভালোই লেগেছে। নীল অফিস থেকে ফিরে গেছে এখন, আর ও একটু নিজের চিলিংয়ের জন্য ও গেম খেলে নিচ্ছে ওর কম্পিউটারে, এখন তো আমার দিকে তাকাবেই না। তাই চলো, আমি ভাবলাম যে আমার রাতে ডিনারটা করে নিই। এখন বাজে 7:30, আর এখন আমি বেসিক্যালি 6:30 থেকে 8টার মধ্যে আমার ডিনারটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আগের দিন তো 6:30তেই আমি ডিনার করে নিয়েছিলাম, কিন্তু আজকে আমার একটু দেরি হয়ে গেল, কেননা আমি এসেই আগে চিড়া ভাজাটা খেলাম, তো তাই জন্য আমার একটু দেরি হয়ে গেল ডিনারটা করতে। আজকে যেহেতু সারাদিন ভাত খাইনি, তাই এখন ভাবলাম যে ডিনারে ভাতটা খেয়েই নিই। গতকাল যে 6:30টার সময় ডিনারটা করেছিলাম, ওই সময় আর কি আমি ভাত না খেয়ে আমি ডাল সিদ্ধ খেয়েছিলাম। ডক্টর আমাকে বলেছে বেশি পরিমাণে প্রোটিন খেতে। আজকে ডিনারে আছে ইলিশ মাছ, আর তার সাথে আলু পটলের তরকারি, আর ডিমের বড়া করেছিল। তো ডিমের বড়ার তরকারি ছিল একটা, ওই দিয়ে আমার আজকের রাতে ডিনার করতে হবে। ইউজুয়ালি এই 2-3 দিন ধরে, যতদিন ধরে আমি নিজেকে একটুখানি মানে ঠিক পথে আনার চেষ্টা করছি, রাতেবেলা ডিনার হয়ে যাওয়ার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর আমি একবার নিচে যাই ওয়াক করতে। ওই তোমার 45 মিনিট মতো হেঁটে চলে আসি, তখন একটুখানি ঘামও বের হয়, আর তাছাড়া আমার মানে রাতের খাবারটাও ঠিকঠাক ডাইজেস্টও হয়ে যাবে ইজিলি। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করি আমি হাঁটতে যাওয়ার, বাট সকালে ঘুম থেকে ওঠাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, তাই রাত্রেই আমি যা করার করি। আমি আর কি আজকে হাঁটতে গেছিলাম, বাট ভিডিও আমি ক্যামেরা নিয়ে যাইনি বলে ভিডিও করা হয়নি। রাত অনেকটাই হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ক্যামেরাতে দেখে মনে হচ্ছে এখনও সন্ধ্যা সন্ধ্যা। আমি রাত্রিবেলা ভিজিয়ে রাখছি আবার ওই তোমার আমন্ডস, যে যাদের যাদের দেখার আমি কী কোম্পানির আমন্ড ইউজ করি আর কী কোম্পানির তোমার আখরোট ইউজ করি সেটা আমি দেখিয়েও দিলাম, কোম্পানিটা তোমরা দেখে নিতে পারো। আমি 8খানা আমন্ডস দিচ্ছি আমার আর নীলের জন্য, আর একইভাবে আমার আর নীলের জন্য আখরোটও দিয়ে নিচ্ছি। এটা পরের দিন সকালে উঠে খাবো। এই হচ্ছে ব্যাপার। এই হয়ে গেল আমার একটা ছোট্ট ভ্লগ। আমি সারাদিনে এই ছোট ছোট করেই কাজ করি, আমি খুব বেশি প্রেশার নিয়ে কাজ করতে পারি না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো।